আজকে আমরা অবশ্যই ক্লাস 2 তে চলে আসলাম। ওকে, অলরেডি আমাদের 15 মিনিট রিভিশনে চলে গেল। আমরা 30 সেকেন্ড একটু ব্রেক নিব ক্লাস 2 স্টার্ট করার জন্য। আমাদের ব্রেক শেষ, আমরা এখন দ্রুত ক্লাসে চলে যাচ্ছি যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত। আচ্ছা, আমরা এই রুলসটা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম, পড়িনি এই রুলসটা, রুল নাম্বার 14। আচ্ছা ঠিক আছে, এই রুলসটা পড়ার জন্য আগে আমরা একটু এক্সারসাইজ করি। ওকে, দেখেন আপনাদের তো বড় সাবজেক্টের ফান্ডাটা শিখাইছি তাই না? যখন সাবজেক্ট বড় থাকবে অপের আগের অংশটা নিব। ওকে, কিন্তু ওটা কিন্তু সাবজেক্ট একটাই ছিল, আমরা জাস্ট অফের আগের অংশটা হেডওয়ার্ড হিসেবে নিতাম তাই না? অফের আগের অংশটা হেডওয়ার্ড হিসেবে নিতাম। হ্যাঁ জয়, তোমার মনে আছে, অফের আগের অংশটা আমরা হেডওয়ার্ড হিসেবে নিতাম, মূল শব্দ হিসেবে, কিন্তু সাবজেক্ট কিন্তু একটা ছিল। কিন্তু এখন শিখাবো যে সেন্টেন্স একটা কিন্তু সাবজেক্ট দুইটা, আর সাবজেক্টই দুইটা। তাহলে কোন সাবজেক্টকে কাউন্ট করব? ফর এক্সাম্পল একটা সেন্টেন্স দেখাই। আচ্ছা সরি, he along with his friends অনেকেই জানেন রুলসটা, যারা রিভিশন করতে আসছেন, বাট যারা একদম নিউ তাদের ক্ষেত্রে এটা আসলে একটা কনফিউজিং একটা বিষয়। এই সেন্টেন্সটা একটু সবাই আমরা পড়বো, হি along with his friends। তাইলে খেয়াল করে দেখেন এখানে সাবজেক্ট কিন্তু দুইটা, একটা হচ্ছে হি আর একটা হচ্ছে হিজ ফ্রেন্ডস। সো অনেকে এখানে সাবজেক্ট দুইটা, সো অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়বো যে আমরা কি দ্বিতীয় সাবজেক্টটা কাউন্ট করব। দ্বিতীয় সাবজেক্ট কাউন্ট করলে অবশ্যই আমাদের কি হবে আর, নাকি আমরা প্রথম সাবজেক্ট কাউন্ট করব। হি যদি কাউন্ট করি তাহলে তো হবে ইজ। সো এটা একটা কনফিউজিং একটা বিষয়। সো সেন্টেন্সে যদি সাবজেক্ট দুইটা থাকে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে দিক নির্দেশনামূলক বা সিমটমস বা আলামত আমরা বলি না একটা কথা। ফর এক্সাম্পল, একজন যদি 1-1.5 মাস ধরে কাশি, হ্যাঁ কফ, সে যদি 1-1.5 মাস ধরে কাশে, এটা কিসের সিমটমস, কিসের আলামত? যক্ষার, ঠিক আছে না? একজন মানুষের যদি 1-1.5 মাস ধরে হাঁচি ঠান্ডা কাশি লেগেই থাকে, এটা যদি 3 বছর আগের কথা হইতো, এটা কিসের আলামত থাকতো? এটা কিন্তু অবশ্যই করোনার আলামত থাকতো। সো আলামত বা সিমটমস। সো সাবজেক্ট যদি দুইটা থাকে, আপনার ওই সেন্টেন্সে কিছু কিছু আলামত দেওয়া থাকবে বা সিমটমস দেওয়া থাকবে, যেটা দেখে আপনি বুঝবেন যে আমি আগের সাবজেক্টটা নিব না পরের সাবজেক্ট নিব। কিছু কিছু সিমটম সেন্টেন্সে দেওয়া থাকবে যেগুলা কিনা মাঝখানে বসবে, তার আগে একটা পরে একটা সাবজেক্ট বসবে। কিছু কিছু সিমটমস থাকবে যেটা থাকলে আগের সাবজেক্টটাকে কাউন্ট করতে হবে, আর কিছু কিছু সিমটমস থাকবে যেগুলা থাকলে পরের সাবজেক্টটাকে কাউন্ট করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট ওই সিমটমস গুলাকে চেনা, দ্যাটস ইট। মানে আপনাকে বলতে পারতে হবে ভাই বেশি কাশলে যক্ষা হয়, এটাকে নিউমোনিয়া বলে না। আবার বেশি ঠান্ডা কাশি লেগে থাকলে ওটাতে করোনা হয়, ওটাকে যক্ষা বলে না। এই জিনিসটা, এই সিমটমসটা আপনাকে চিনতে হবে যে কোন ওয়ার্ডস মাঝখানে বসলে আমি আগেরটাকে সাবজেক্ট হিসেবে নিব, আর কোন ওয়ার্ড মাঝখানে বসলে আমি পরেরটাকে সাবজেক্ট হিসেবে নিব। ওই ওয়ার্ডস গুলা চিনতে হবে, দ্যাটস ইট। এবং ওয়ার্ডস গুলা খুবই সোজা, আসেন একটু দেখে নিই ওয়ার্ডস গুলা। আমরা 14 নম্বরে ফিরে আসতেছি। 14 নম্বরের ওয়ার্ডস গুলা অনেক বেশি দেওয়া আছে, আমরা এত পড়বই না, এত কখনোই আসে না, জাস্ট খালি ফিক্সড বা ইম্পর্টেন্স যে কয়টা আছে সে কয়টা আমরা মাথায় রাখবো। along with, together with, accompanied by, এই তিনটা ভিভিআই খুবই কমন, এই তিনটা আসে। আমি আবার বলতেছি, along with দাগানুই আছে, together with, accompanied by, তারপরে as well as এবং with। টোটাল শিখবো 5টা, এর বেশি শেখার দরকার নাই। যেগুলা এর বেশি পড়াও আসে সেগুলো আসছে টুকটাক, আপনারা যারা একদম থরলি পুরাটা শেষ দিবেন তারা অবশ্যই পড়ে নিবেন, সমস্যা নাই। বাট 95% কেসেসে আপনার এই 5টা থেকে চলে আসতেছে। ওকে, সো এই 5টার মধ্যে টপ মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলা? along with, together with, accompanied by। এরপরে as well as এবং with। শিখার সুবিধার্থে along with একসাথে শিখতে পারেন। along with, together with, তারপরে খালি with, তিনটা এক জোড়া ধরলাম।
তারপরে অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথটা বেশি আসে না, অ্যাকম্পানিড বাই দিয়ে আসে, এবং তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ। এই পাঁচটা হচ্ছে সিমটমস। এই পাঁচটা কিসের সিমটমস জানেন? যারা জানেন লেখেন তো দেখি, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, এই পাঁচটা সিমটমস হচ্ছে, এইগুলা যদি মাঝখানে বসে, যদি মাঝখানে বসে তাহলে আগেরটাকে সাবজেক্ট হিসেবে ধরতে হয়, পরের সাবজেক্টটা কাটা। আমি আবার বলতেছি, এই সিমটমস গুলা যদি মাঝখানে বসে তাহলে আগেরটা হবে সাবজেক্ট এবং পরেরটা হবে কাটা। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করতেছি, যদি সাউন্ডের সমস্যা হয়ে থাকে আবার একটু জানাবেন কাইন্ডলি, ওকে? আমি আবার বলতেছি ওয়ার্ড গুলা, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ এবং উইথ। এই পাঁচটা হচ্ছে সিমটমস। কিসের সিমটমস? এই পাঁচটা যদি থাকে এর আগেরটা হবে সাবজেক্ট। এক্সারসাইজে পরে যাব। এবার পরবর্তী সিমটমসে যাচ্ছি। চলে আসছি পরবর্তী সিমটমসে। ওকে, পরবর্তী সিমটমস খেয়াল করেন, নাইদার নর, সরি আইদার অর, নাইদার নর, এরপর শুধুমাত্র খালি অর। এই যে কয়টা বললাম? আইদার অর, নাইদার নর, খালি নর এবং নট অনলি বাট অলসো, চারটা। আর এগুলা কিছু পড়ার দরকারই নেই, আপনার সিমটমস মনে রাখতে হবে, সিমটমস মনে রাখলে ডান। আইদার অর, এইটা একটা, এটা একটা জোড়া, একটা পেয়ার, একটা জোড়া। আইদারের জোড়াকে অর, নাইদারের জোড়াকে নর। এই অরটা আবার জোড়া ছাড়াও বসে, ঠিক আছে? অর এবং নট অনলি বাট অলসো। তাহলে জোড়াগুলাকে শিখে নেই, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। আর এক্সট্রা একটা জোড়া ছাড়া কোনটা? অর। এই চারটা এক সিমটমস, এই চারটা হচ্ছে আপনার সিমটমস। এই সিমটমস গুলা কি জানেন? এই চারটা যদি মাঝখানে বসে তাহলে আগের সাবজেক্টকে ক্রস, এই চারটা যদি মাঝখানে বসে তাহলে পরের সাবজেক্টটাকে আপনাকে রাইট দিয়ে সে অনুযায়ী কাজ করতে হবে। দ্যাটস ইট, ভেরি ইজি। তাহলে সিমটমস গুলা কি কি? অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ওইগুলা যদি থাকতো তাহলে আগের সাবজেক্টটাকে আমরা টিক দিব। আর আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এই যদি জিনিসগুলা থাকে তাহলে আমরা পরের সাবজেক্টকে টিক দিব। দ্যাটস ইট। এছাড়া এ নিয়ে আর বেশি কোনো কথা বলার দরকারই নেই। চলেন এবার আমরা সরাসরি এক্সারসাইজে চলে যাচ্ছি। হ্যাঁ, 14, এটা হচ্ছে 14 নাম্বার রুলস। এই রুলস এর এই আপনার সিমটমস গুলো আবারও মনে করে দিতেছি, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ আর উইথ। এই পাঁচটা সিমটমস থাকলে আমরা প্রথমটা ধরবো। দেখেন একদম 47 নাম্বার এক্সারসাইজটা খেয়াল করেন, দ্য ম্যান, ম্যান সিঙ্গুলার, মেন হচ্ছে প্লুরাল, MEN, মেন প্লুরাল, সবাই জানেন। দ্য ম্যান, মাঝখানে আছে আপনার অ্যালং উইথ, হার নেইবার্স। নেইবার্স মানে কি বলেন তো দেখি? নেইবার্স মানে হচ্ছে প্রতিবেশী। নেইবর বলেছে না নেইবার্স বলেছে? নেইবার্স বলেছে। সো অনেকে গ্যাপের পরে এস, মানে গ্যাপের আগেই নেইবার্স ওয়ার্ডটা আছে দেখে এই এস কে প্লুরাল ধরে অনেকে কিন্তু আর বা অয়ার লিখবেন, কিন্তু একটু আগে আপনারা সিমটমস জিনিসটা চিনে গেছে। সো অ্যালং উইথ এই সিমটমসটা থাকলে আমরা আগেরটা দেখবো, তার মানে দ্য ম্যান কে দেখবো। সো ম্যান যেহেতু সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। এখানে হ্যাভ প্লুরাল, ওয়্যার প্লুরাল, আল প্লুরাল, ইজ ছাড়া তো সিঙ্গুলার নাই, তো এখানে অ্যান্সার হবে ইজ। হ্যাঁ শুভ ভাই, 47 নাম্বার ইজ হবে, ঠিক বলেছেন। এটা হচ্ছে ইজ। আর প্রতিবেশী যে অনেক প্রতিবেশী, দেখেন পরেরটা কিন্তু আরেকটা লাইন আছে, দ্য হেডমাস্টার, হেডমাস্টার কিন্তু একজন, হেডমাস্টার্স লেখে নাই। অ্যালং উইথ হিজ কলিগস, কলিগস মানে তো সবাই জানি, কলিগস মানে যে সহকর্মী যারা, কলিগস, কলিগ না কলিগস, কলিগস। এইটা সাবজেক্ট নাম্বার 2, এটা সাবজেক্ট নাম্বার 1, যেহেতু অ্যালং উইথ একটা সিমটমস, হ্যাঁ, এইটা থাকলে আমরা সাবজেক্ট নাম্বার 1 কে রাইট দিব, সাবজেক্ট নাম্বার 2 কে না বলবো। আর সাবজেক্ট নাম্বার 1 যেহেতু হেডমাস্টার, এখানে সিঙ্গুলার ইজি হয়েছে। আশা করি এটা নিয়ে আর কারো কোনো সমস্যা নাই। তারপর আমরা দুই একটা আরো এক্সারসাইজ দেখবো, যেমন 48 নাম্বারটা, করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম। অনেকে যদি করিম রহিম এটাকে দুইজন মনে করে প্লুরাল করেন তাহলে ভুল। অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমাদের আগের সাবজেক্টটা দেখতে হয়। আর করিম যেহেতু সিঙ্গুলার, এখানে একটা সিঙ্গুলার ভার্ব হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কিন্তু এস বা ইএস যুক্ত হয়। আমি প্রত্যেকটা ক্লাসে বারবার বলতেছি, এই ডিজার্ভের সাথে এস যুক্ত নাই, ডিজার্ভস এর সাথে এস যুক্ত আছে, তার মানে দ্য অ্যান্সার উইল বি বি। কারো যদি বিন্দু ফুটা বুঝতে সমস্যা হয় অবশ্যই মেসেজে লিখবেন, এটা ইন কল মেসেজে লিখবেন। তারপর দেখেন 50 নাম্বার, মাই প্যারেন্টস, প্যারেন্টস কিন্তু প্লুরাল, অ্যাজ ওয়েল অ্যাজ আই। যদি আই কে সাবজেক্ট ধরি তাহলে এম লিখতে হবে, আর যদি তো আপনার প্যারেন্টস কে সাবজেক্ট ধরি তাহলে হয় আর লিখতে হবে প্রেজেন্ট হইলে, নইলে
ওয়ার লিখতে হবে, পাস্ট হলে মানে আর বা ওয়ার দুইটার যে কোনো একটা হবে। আপনারা একটু আগে জানিয়েছেন যে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটা ধরতে হয়, তার মানে প্যারেন্টস, তার মানে প্লুরাল। পোলাপান ওয়াজ কিন্তু প্লুরাল না, এম কিন্তু প্লুরাল না, উইল তো কোনো ইসেই পড়ে না, এটা তো ভবিষ্যতের, এটা তো হিসাবের বাইরে, আউট অফ দ্য সিলেবাস। প্লুরালের মধ্যে শুধু একটাই আছে, ওয়ার। এক্স্যাক্টলি আলিরাজ, ওয়ার হবে। 48 নাম্বারটা আরেকবার বুঝাবো কাইন্ডলি। দেখেন 48 নাম্বারে এই অ্যাজ ওয়েল অ্যাজ যে আছে, এইটা কিন্তু একটা সিমটমস, একটু আগে বলেছি এটা কোন সিমটমস। এইটা যদি আপনার মাঝখানে থাকে, এর আগের সাবজেক্টটাকে ধরতে হয়, তাই না? একটু আগে কিন্তু আমি শিখিয়েছি বিষয়টা। তাহলে এটা যেহেতু আছে, ওয়ার্ড গুলো আবার বলতেছি, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, উইথ এবং অ্যাজ ওয়েল অ্যাজ। এই পাঁচটা থেকে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ হুবাহু কমন পড়ে গেছে। সো অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে, আগের সাবজেক্টটা ধরবো। দেখেন তো এখানে করিম আছে না, করিমস আছে। আর করিমসও যদি বলি, করিমসও তো আর প্লুরাল না, করিমস তো এটা পজিটিভ হয়ে যাবে, যাক অন্য বিষয়। এখানে আছে কি দেখেন তো, করিম আছে। কি আছে? করিম। তো অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে সাবজেক্ট আছে করিম, এটা কি একটা না অনেক? আমি কি টু করিমস লিখেছি, থ্রি করিমস লিখেছি, না করি ওয়ান এন্ড অনলি করি। যে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যেহেতু সিঙ্গুলার আছে, তার মানে ভার্বটা সিঙ্গুলার হবে। এখন যেহেতু বুঝছেন সিঙ্গুলার, তারপরে প্রশ্ন হয় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন ভার্বের সাথে এস বা ইএস, এস বা ইএস যুক্ত হয়। এটা কিন্তু আমি একটু আগেই পড়াইছি, তাই না? তো করিম যেহেতু সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বা ইএস ডিজার্ভ হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, যার সমস্যা ছিল। তারপর না বুঝতে পারলে আবার একটু লিখবেন। সো 50 নাম্বার আমরা পড়েছি, এবং 51 নাম্বার ফাদার উইথ হিজ 7 ডটার্স। বাবারে 7 কন্যা, মাশাআল্লাহ। এই যে 7 কন্যা, আমরা কি 7 কন্যাকে সাবজেক্ট ধরবো, না বাবা সিঙ্গেল বাবাকে সাবজেক্ট ধরবো? যেহেতু উইথ, ওই 5টা আলামতের মধ্যে একটা আলামত কিন্তু কমন, উইথ, তাহলে আমাদের আগেরটাকে সাবজেক্ট ধরতে হবে। মানে কি ফাদার, ফাদার কিন্তু একজন, তার মানে এখানে সিঙ্গুলার দেখে হ্যাজ বসবে। আর যদি ডটার্স প্লুরালটা হইতো, তাহলে হ্যাভ বসতো। খুবই সোজা। এই হচ্ছে গিয়ে আপনাদের বিষয়। তো আশা করি বুঝতে পারছেন সিমটমস এর বিষয়টা। এগুলা ছিল আগেরটাকে সাবজেক্ট হিসেবে ধরবো। এবার আসেন যেটাকে পরেরটাকে সাবজেক্ট হিসেবে ধরতে হয়। ওইখানে অনেকগুলো আছে, এটা আপনাদের এইচডব্লিউ দিয়ে রাখলাম। হ্যাঁ, এই 454 পৃষ্ঠা এইচডব্লিউ, আর যাদের পৃষ্ঠা মিলবে না, আমি পিডিএফটা অ্যাডমিনের থ্রুতে গ্রুপে শেয়ার করে দিয়েছি। সো পিডিএফটা ওপেন করে 454 পৃষ্ঠা বের করে যেগুলো এইচডব্লিউ করবে, কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবেন কাইন্ডলি। এই 454 নম্বর পৃষ্ঠা এইচডব্লিউ দিলাম, একই জিনিস। ওকে, এবার সরাসরি চলে যাচ্ছি ওই সিমটমস এর কাছে, যে সিমটমস গুলা যদি সেন্টেন্সে থাকে, তাহলে সবাই একটু মিউট হবো কাইন্ডলি, মিউট করে রাখবো। এবার চলে যাচ্ছি সেই সিমটমস এর কাছে, যে সিমটমস গুলা যদি প্রশ্নে থাকে, তাহলে আগেরটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিব না, সাবজেক্ট হিসেবে নিব পরেরটাকে। সেই সিমটমস গুলা কি কি একটু লেখেন তো দেখি। সিমটমস গুলা হচ্ছে আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো। 3টা, আর জোড়া ছাড়া হচ্ছে অর, টোটাল 4টা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আইদার অর কি, নাইদার নর কি? আপনার এই কোশ্চেন পারার জন্য আইদার অর, নাইদার নর জানার কোনো প্রয়োজন নেই। তবে কিছু কিছু কোশ্চেন সামনে দেখবেন টপিক, যে আইদার অর, নাইদার নর অর্থ না জানলে আপনি একদম বোবা কালা হয়ে থাকবেন, মানে খুবই ইম্পর্টেন্ট সামনে। কিন্তু এখন এই টপিক শেখার জন্য আইদার অর, নাইদার নর জানার প্রয়োজন নেই। তারপরেও যারা জানেন না, আমি এখনই জানিয়ে দিব, প্রয়োজন না থাকা সত্ত্বেও আমি জানিয়ে দিব। দেখেন, যারা জানেন তাদের তো রিভিশন হবে, যারা জানেন না তারা একটু দেখবেন। আচ্ছা, আইদার কিরণ or his friend has done the work। এটা হচ্ছে 1 নাম্বার সেন্টেন্স। 2 নাম্বার, নাইদার কিরণ, নাইদার হলে নর হয়, নর, আচ্ছা হিজ ফ্রেন্ড। হ্যাঁ, কিরণ কিন্তু ছেলেদের মেয়েদের দুইজনেরই নাম হয়, ঠিক আছে? এখানে ছেলেদের নাম হিসেবে কাউন্ট করা হয়েছে, যার কারণে হিজ লেখা। আমার একটা ফ্রেন্ডের নামও ছিল কিরণ, যে ছেলে। ওকে, ফ্রেন্ড, তারপরে হ্যাজ ডান দা ওয়ার্ক। দেখেন, আমরা কিন্তু একই রকম দেখতে দুইটা সেন্টেন্স লিখলাম, কিন্তু পার্থক্য হচ্ছে একটা আমরা আইদার দিয়ে লিখেছি আর একটা নেইদার দিয়ে লিখেছি। হ্যাঁ, পার্থক্যটা কোন জায়গায়? আইদার মানে
দুইটার যে কোনো একটা হবেই। দুইটা মানে এই যে একটা, এই যে একটা। আপনি যে কোনো সেন্টেন্স বানান না কেন দুইটা সাবজেক্টও থাকবে, এটা তো কমন বিষয়। এর কারণ আইদার অর এটা একটা সিমটমস, আর যেহেতু সিমটমস এর তো দুইটা সাবজেক্ট থাকবে, কমন বিষয়। তো আইদার মানে দুইটার যে কোনো একটা হবেই, হয় এটা হবে নতুবা এটা হবে, যে কোনো একটা হবে, এটা ফিক্সড। কিন্তু নাইদার মানে এই যে দুইটা থাকবে দুইটার একটাও হবে না। নাইদার মানে যে দুইটা থাকবে দুইটার একটাও হবে না। এবার যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই, এবার আর খাতায় লিখবো না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধরেন আমার ক্লাসরুমে আমার কোন স্টুডেন্টস, গ্রুপ অফ স্টুডেন্টস এসে বা সামহাও কেউ এসে বেঞ্চ গুলা ভেঙে দিয়ে গেছে। তো আমি ক্লাসরুমে এসে বললাম যে হয় কিরণ নইলে তোর যে বন্ধু রিপন আছে, এই দুইজনের একজন বেঞ্চটা ভাঙছস, আমি শিওর, আমি একদম শিওর, এখানে কোনো ভুল নাই। তার মানে কিরণ না ভাঙলেও রিপন ভাঙছে, বা রিপন না ভাঙলেও কিরণ ভাঙছে। এরকম দুইজনের একজন যখন সিউরিটি দিব, তখন লিখতে হবে আইদার, মানে দুইজনের কেউ না কেউ একজন হবেই, তখন আইদার অর। ওয়েট ওয়েট, এখন আমি তো বললাম, সবাই একটু মিউট করবেন কাইন্ডলি। আমি তো বললাম যে হয় কিরণ নাহলে তোর যে ফ্রেন্ড আছে রিপন, এই দুইটার একটা ভাঙসুসি। কিন্তু ফর এক্সাম্পল আমার ওয়াইফ পাশ থেকে এসে বললো যে না না, কিরণ এই রিপন এদেরকে তো আমি অনেক আগে থেকে চিনি, অনেক আগে থেকে আর আমাদের কোচিং এসে লেখাপড়া করতেছে। আমি কিন্তু শিওর, আমার ওয়াইফ বলতেছে কথার কথা, আমি কিন্তু শিওর যে কিরণ এবং কিরণের ফ্রেন্ড রিপন কেউই ভাঙ্গে নাই, আমি 100% শিওর। যদি সেভাবে বলে যে কিরণও না রিপনও না, নাইদার নর, না কিরণ নর না রিপন, এখানে ফ্রেন্ড বলতে রিপনকে বুঝাচ্ছি, মানে না কিরণ না রিপন কেউই এই আকামটা করে নাই, এরকম যদি বুঝাই তখন হবে নাইদার নর। তখন কি হবে? নাইদার নর। কারো মাইক্রোফোন মেবি অন করা, একটু কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করবেন, ক্লাসে ডিস্টার্ব হচ্ছে ক্লাসটা নিতে। ওকে, হ্যাঁ মিউট করতে হবে, মিউট করেন। একটু ফোকাস করি তাহলে, আইদার অর কি দুইজনের যে কোন একজন হবে, যেমন আমি বলছিলাম হয় কিরণ নয় তার ফ্রেন্ড হবেই। তাহলে নাইদার নর কি, কিরণও না ফ্রেন্ডও না। আমার যদি 10 জন স্টুডেন্ট থাকে, আমার ওয়াইফ এসে সিউরিটি দিল কিরণও না ফ্রেন্ডও না, এই দুইজন বাকি 8 জন থেকে হইলে হইতে পারে, নাও পারে, তা আমি জানি না, কিন্তু আমি জানি কিরণও না তার ফ্রেন্ড রিপনও না, কেউই আকাঙ্ক্ষা করে নাই। আইদার অর হচ্ছে দুইয়ের মধ্যে যে কোনো একজন, নাইদার নর মানে দুইয়ের মধ্যে কেউই না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, তারপরও না বুঝলে কোশ্চেন করবেন। এবার আমরা পড়ায় চলে যাই। আর পড়ায় চলে যাওয়ার ক্ষেত্রে আমি আগেই বলেছি এগুলোর অর্থ জানার দরকারই নাই, জাস্ট খালি দেখবেন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো আছে কিনা এগুলা। আর নট অনলি বাট অলসো তো সবাই জানি, এটা বলার কোনো দরকারই নাই। এগুলা আছে কিনা, এগুলা থাকলে আগেরটা সাবজেক্ট নিব না পরেরটা, অবশ্যই আগেরটা কাটা পরেরটা সাবজেক্ট নিব। একটু এক্সাম্পল হিসেবে আমরা খেয়াল করি, neither the moon nor the stars, মুন কিন্তু সিঙ্গুলার, স্টার্স কিন্তু প্লুরাল, তাহলে অবশ্যই কি হবে, হয় আর হবে যেহেতু পরের সাবজেক্টটা নিব, অথবা ওয়ার হবে। দেখেন স্টুডেন্টস, লাস্ট নাইট আছে, কোনো পাগলে কি আর দিবে? অসম্ভব, সবাই কি দিবে? ওয়ার, যেহেতু লাস্ট নাইট মানে অতীত, তার মানে অ্যান্সার হচ্ছে ওয়ার। নাইদার শারমিন নর হার ফ্রেন্ড, না শারমিন না তার বান্ধবী প্রেজেন্ট লাস্ট ক্লাস, শারমিনও না তার বান্ধবীও না লাস্ট ক্লাসে প্রেজেন্ট করে নাই। এখানে দেখেন নরের পরে আছে ফ্রেন্ড, যদি ফ্রেন্ডস থাকতো তাইলে না প্লুরাল করতাম, কিন্তু ফ্রেন্ড একটা, তার মানে সিঙ্গুলার করতে হবে। আর লাস্ট ক্লাস আছে দেখে ওয়াজ করেছি, সিঙ্গুলার। এবার 80 81 একটু দেখেন, আইদার ইউ অর আই। দেখেন যদি ইউ কে সাবজেক্ট ধরি তাইলে অ্যান্সার হবে আর, আর যদি আই কে সাবজেক্ট ধরি তাহলে অ্যান্সার হবে এম, তাই না? এখন আপনারাই বলেন আমরা সাবজেক্ট কোনটা ধরবো, প্রথমটা না দ্বিতীয়টা? আশা করি সবাই এতক্ষণে মুখে মুখে বলে ফেলছেন যে আইদার অর্থ সিমটম, স্যার একটু আগেই শিখাইলো আইদার অর্থ থাকলে পরেরটা ধরবো, তার মানে আই। দেখেন উত্তর হবে এম, দেখেন উত্তরে আমি দেওয়া আছে সি নাম্বারে। ফাইন, নাইদার জেইন নর হার ব্রাদার্স। আচ্ছা জেইন তো একজন, কিন্তু ব্রাদার্স তো অনেকগুলা, যেহেতু নেইদার নর আছে তাই আমরা পরেরটা ব্রাদার্স কে কাউন্ট করব। আর যেহেতু জেন কে কাউন্ট করলে জেন তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এস বাই এস দিতাম লাস্টে। কিন্তু ব্রাদার্স তো আর সিঙ্গুলার না, তার মানে এস বাই এস, ভার্বের শেষে এস বাই এস এর কোনো প্রশ্নই আসে না, নিডস হবে না, হবে কোনটা? নিড। তাহলে বলেন তো নিডস কখন হইতো? যদি আমরা জেন কে সাবজেক্ট হিসেবে কাউন্ট করতাম তাহলে নিডস হইতো, থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস যুক্ত হয়, নিডস হইতো। কিন্তু ব্রাদার্স কে যেহেতু আমরা কাউন্ট করছি তাই নিড হবে। আশা করি বুঝতে পারছেন। ফাইন, এবার আমরা খুবই ইন্টারেস্টিং একটা রুলে চলে আসতেছি। এই রুলটা খুবই ইন্টারেস্টিং, এবং এই রুলটা আবার অন্য ধাঁচের, এবং এই রুলের সাথে মিলিয়ে
আমরা এই রুলটাও পড়ে ফেলবো। দুইটা রুল একদম সেম, সিমিলার কাইন্ড অফ ইন্টারেস্টিং। এটা পড়ানোর আগে আপনাকে আগে কিছু জিনিস লিখে আমাকে দেখাইতে হবে। ওকে, ভিডিও যদি গ্লিচ করে বা আমার মাইক্রোফোনে যদি সমস্যা থাকে তাহলে আশা করি অবশ্যই জানাবেন আপনারা, আমি মেসেজগুলা দেখতেছি। ওকে, আসে। এখন আপনাদের যে বিষয়টা শেখাবো মাস্টার বইয়ের মতো করে না, আমার মতো করে, আমি সেই জিনিসটার নাম দিয়েছি দ্য ম্যাজিক অফ এ। নাম কি দিয়েছি? দি MAGIC, ম্যাজিক অফ এ। এ মানে কি বলেন তো? আই হ্যাভ এ পেন। আমার কয়টা কলম আছে? অনেকগুলা না, একটা। এ মানে কিন্তু একটা। আর দ্য ম্যাজিক অফ এ, কেন এই কথাটা লিখলাম? এর ম্যাজিক কোন জায়গায় জাদু দেখাচ্ছে এখনই ক্লিয়ার হবে। আমার যেহেতু জায়গা সংকুলান, আমি হেডলাইনটা মুছে দিলাম। আপনারা যারা খাতা কলম নিয়ে বসছেন জিনিসটা লিখতে পারেন। ওকে, হেডিংটা ছিল দ্য ম্যাজিক অফ এটা মাথায় রেখে এবার আমি কয়েকটা সেন্টেন্স লিখবো, একটা দুইটা না, কয়েকটা সেন্টেন্স আমাকে লিখতে হবে। দেখেন, প্রথম সেন্টেন্সটা লিখবো, ছোট করে নিতে হবে ফন্ট। আশা করি স্ক্রিনটা সবাই দেখতে পারতেছেন ক্লিয়ারলি। আচ্ছা, মেনি ফ্লাওয়ার্স ইজ অথবা আর অ্যাভেলেবল ইন মাই মার্কেট, এটা একটা। মাইক্রোফোনটা মিউট করবেন কাইন্ডলি। বাম পাশে 1 নাম্বার দিলাম। ওকে, 2 নাম্বার একটা সেন্টেন্স লিখবো, একই সেন্টেন্স লিখবো, খালি একটা জায়গায় একটু নাট বল্টু ঘুরাবো। দেখেন কোন জায়গায় ঘুরাই। মেনি, এখানে যেমন উপরে ফ্লাওয়ার্স লেখা ছিল, এখানে লিখে দিব মেনি এ ফ্লাওয়ার। তখন আর এস বা এরকম এস দিব না। হ্যাঁ, মেনি এ ফ্লাওয়ার। ইজ অথবা আর একই জিনিস, অ্যাভেলেবল ইন মাই মার্কেট। 1 and 2 দুইটা লাইন লিখলাম। এবার 3 নাম্বার আরেকটা সেন্টেন্স লিখবো আমি। 50 কেজি পোটাটোস মানে আলু ইজ অথবা আর, STOR, stored in my house। 50 কেজি পোটাটোস ইজ অথবা আর স্টোরড ইন মাই হাউস। তাহলে আমার বাসায় কত কেজি পোটাটোস আছে, আলু আছে? 50 কেজি। তো 50 কেজি পোটাটোস, এসও যুক্ত আছে, যে 50 কেজি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল, এখানে কিন্তু আর। কিন্তু পরবর্তীতে আমি একটা সেন্টেন্স লিখবো, দেখেন, 50 কেজি ইজ অথবা আর রিয়েলি এ heavy weight। 50 কেজি ইজ অথবা আর রিয়েলি এ হ্যাভি ওয়েট। 50 কেজি কিন্তু আসলে অনেক বেশি একটা ওজন। এটা হচ্ছে 4 নাম্বার লেখা। এবার ম্যাজিক অফ এ আপনারা আশা করি খেয়াল করবেন কিছুক্ষণের মধ্যেই। ওকে, দেখেন 1 নাম্বারটা, মেনি ফ্লাওয়ার্স ইজ আর অ্যাভেলেবল ইন মাই মার্কেট। আমরা সবাই জানি মেনি মানে প্লুরাল, ফ্লাওয়ার্স প্লুরাল আছে, এখানে আর হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু দ্বিতীয় লাইনে খেয়াল করেন, মেনি ফ্লাওয়ার্স লেখা নাকি মেনি এ ফ্লাওয়ার লেখা? মেনি এ ফ্লাওয়ার লেখা, একটা কিন্তু মাঝখানে এ ঢুকিয়ে দিছে। থাইমেন, পরে আসবো এটাতে। 50 কেজি পোটাটোস, হ্যাঁ অনেক বেশি, অবশ্যই আর হবে, কোনো সন্দেহ নাই। 50 কেজি পোটাটোস আর স্টোরড ইন মাই হাউস, ডান। কিন্তু 4 নাম্বার দেখেন, 50 কেজি, ওই আগেরই কিন্তু 50 কেজি লিখছি, ইজ অথবা আর আগের মতোই কিন্তু দিছি, কিন্তু রিয়েলি লিখছি, কিন্তু এর পরে মাঝখান দিয়ে চিকনে একটা ঢুকিয়ে দিছি এ। কোশ্চেন কর্তা চিকনে কি ঢুকিয়ে দিছে? একটা এ। প্রথম লাইনে কোনো এ নাই, দ্বিতীয় লাইনে একটা এ ঢুকিয়ে দিছে। তৃতীয় লাইনে কোনো এ নাই, চতুর্থ লাইনটা এ ঢুকিয়ে দিছে। দ্য ম্যাজিক অফ এ হচ্ছে এখানে, যদি আপনার সেন্টেন্সে এরকম একটা এ ঢুকায়া দেয়, আপনার সেন্টেন্সটাকে বাধ্যতামূলক সিঙ্গুলার করতে হবে। প্লুরাল মনে হইলেও বাধ্যতামূলক সিঙ্গুলার করতে হবে। দ্যাটস ইট, এটাই হচ্ছে ম্যাজিক অফ এ। বইয়ের রুলস খুবই কমপ্লিকেটেড, খুবই কঠিন করে দেওয়া,
ওগুলা শেখার কোনো দরকার নাই, জাস্ট খালি ম্যাজিক অফ এর কনসেপ্টটা মনে রাখবেন। আমি জানি মেনি ফ্লাওয়ার্স প্লুরাল, কিন্তু এখানে বলা মেনি এ ফ্লাওয়ার, এখানে কিন্তু এসও করে নাই, আবার এ দিয়ে রাখছে, ডেফিনেটলি এটা সিঙ্গুলার, উত্তর হবে ইজ। 50 কেজি পোটাটোস প্লুরাল করছে, অবশ্যই আর দিব, কোনো কথা নাই, কিন্তু 50 কেজি রিয়েলি এ হ্যাভি ওয়েট, এখানে চাইলে কিন্তু ওয়েটস করতে পারতো, প্রশ্নকর্তা কিন্তু ওয়েটস করে নাই, কারণ জানে এটা প্লুরাল না। আবার প্রশ্নকর্তা ডেফিনেটলি এরকম এ দিয়ে দিবে, আর এ দেওয়ার মাধ্যমে প্রশ্নকর্তা বুঝিয়ে দিবে এটা সিঙ্গুলার। কিন্তু আমরা যারা ম্যাজিক অফ এর উল্টা জানবো না, তারা 50 কেজি দেখবো, আল্লাহ 50 কেজি একের অনেক, আমার তার কিছু পড়ার দরকার নাই, আমি দিব না, আমি কি দিব আর। কিন্তু প্রশ্নকর্তা যে কোনো সময় চাইলে মাঝখান দিয়ে একটা এ ঢুকিয়ে দিতে পারে। সো আপনার এখান থেকে ম্যাজিক অফ এ এর উল্টা মাথায় রাখতে হবে, যদি মাঝখান দিয়ে এরকম এ একটা চালনা করে দেওয়া হয়, সেটা কিন্তু আপনার এরকম প্লুরাল বুঝাইলেও, এরকম প্লুরাল মেনি টেনি বুঝাইলেও আপনার কি হয়ে যাবে, জিনিসটা সিঙ্গুলার হয়ে যাবে। রুলসটা ম্যাজিক অফ এই রুলসটা কেউ না বুঝলে কাইন্ডলি একটু ইন কল মেসেজে লেখেন, ভাইয়া বা স্যার আমি বুঝি না, একটু লেখেন, আমি আবার বুঝিয়ে দিব। আর যদি বুঝে থাকেন এই ম্যাজিক অফ এ এর পাওয়ার কতটুকু, আসেন এখন আমরা দেখবো, এক্সারসাইজে দেখবো। চলেন আমরা মেনিতে চলে আসি। দেখেন মেনি এ ফ্লাওয়ার, যারা বুঝেন না, যদি এরকম কেউ থাকেন, এক্সারসাইজের মাধ্যমে কিন্তু বোঝা যায়। এক্সারসাইজ আমি করে আনি, এক্সারসাইজ করানোর পরেও যারা লিখতেছেন যে বুঝি না, যেমন তাসলিমা আপু বা নাহার আপু এরকম যারা লিখতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি আরেকবার একটু এক্সারসাইজ দেখেন, তারপরেও যদি না বুঝে থাকেন আমি আবার বুঝাই দিব। দেখেন 88 নাম্বার, মেনি মানে তো অনেক, যেহেতু অনেক অবশ্যই আমার প্লুরাল করার কথা ছিল, তাই না? কিন্তু দেখেন এই মেনি এর পর একটা এ দিয়ে দিছে, আর একটু আগে বুঝাইলাম এ আছে মানে এ মানে তো একটি, সবাই জানি এ যেহেতু আছে এখানে, এ থাকার পরেও আমরা প্লুরাল করতে পারবো না, আমাদেরকে সিঙ্গুলার করতে হবে, এটাই রুল। তাহলে এখন যারা বুঝেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি ধরেন মাঝখানে এটা নাই, মেনি স্টুডেন্টস লেখা, তাইলে প্লুরাল করব, আর দিব, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু যখনই প্রশ্নকর্তা চিকন একটা এ ঢুকিয়ে দিবে মাঝখানে, তাহলে বুঝবেন এটা সিঙ্গুলার হয়ে গেছে। কেন? কারণ এ তো একটি, আর একটি মানে সিঙ্গুলার, তাই এ যদি মাঝখানে চলে আসে বিষয়টা সিঙ্গুলার হয়ে যাবে। আর যেহেতু সিঙ্গুলার আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, বারবার বলতেছি, তাই ওয়েস্ট হয়েছে। আর যদি মেনি দেখে যারা প্লুরাল ভাববেন তারা তো ওয়েস্ট দিবে, মানে এস বাই এস যুক্ত করবে না, তাদেরটা কেটে দিবে। এটাই হচ্ছে ম্যাজিক অফ এ। আবার দেখেন মেনি এ, আবার দেখেন এ আছে মাঝখানে, কিন্তু আবার এ আছে, এই যে একটা এ আছে, এই এটা কিন্তু সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার তাই এম মেন তো প্লুরাল, একটু আগেও বললাম। দেখেন এখানে মেন আছে, মেন লেখা যাবে না কারণ এ তো সিঙ্গুলার, এই মেনও লেখা যাবে না। হ্যাঁ, হয় এই ম্যান হইতে পারে, ম্যান সিঙ্গুলার, এম এ এন, এই ম্যান সিঙ্গুলার, অথবা এটা হইতে পারে। এইবার খেয়াল করেন ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার হলে তো ভার্বের সাথে এস যুক্ত হয়, তাই না? এইটার সাথে কোনো এস নাই, কিন্তু এটার সাথে একটা এস আছে, মানে হ্যাজ আছে, তার মানে 89 নাম্বারটা হবে ম্যান হ্যাজ। বুঝাইতে পারতেছি? মানে এর পাওয়ার ম্যাজিক অফ এ যদি মাঝখানে থাকে সেটা সিঙ্গুলার হয়ে যায়। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এ, যেমন ওয়েস্ট। আর এখানে হ্যাভ তো হবে না, হ্যাভের সাথে এস নাই, হ্যাজ এর সাথে এস আছে, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার হলে হবে হ্যাজ। এইভাবে আপনি মিলাইতে পারবেন। অনেকে বলতে পারেন তাহলে এই নাম্বার হলো না কেন? ভাইয়ারা আপুরা দেখেন হ্যাজ আছে ঠিক আছে, কিন্তু আগে তো মেন লেখা, একটু আগে পড়াইছি মেন প্লুরাল, এর পরে কখনো প্লুরাল হবে না, এর পরে হবে সিঙ্গুলার। আশা করি এটা বুঝছেন। এবার 92 নাম্বারটায় যাব। মেনি এ ফ্লাওয়ার, আবার এ আছে, তার মানে সিঙ্গুলার, তাহলে এখানে অবশ্যই ইজ হবে, আর একটাও হবে না। আর আমরা পাস্টের তো কোনো চিহ্ন নাই, তাই পাস্ট করব না, ইজি করব। সো এইবার যারা যারা আগে লিখছিলেন স্যার বুঝি নাই হ্যান ত্যান, তারা রিফ্রেশ করেন। এক্সারসাইজ বুঝানোর পর যারা এখনো বুঝেন নাই তারা আবার লেখেন যে ভাইয়া এখনো বুঝি নাই, এক্সারসাইজ করানোর পরও বুঝি নাই, তারা শুধু লেখেন ভাইয়া বুঝি নাই, তাহলে আমি আবার বুঝিয়ে দিব। এখন আবার লেখেন, যদি কেউ এখনো না বুঝে থাকেন আবার লেখেন। আচ্ছা, বুঝলে লিখতে হবে না, যারা না বুঝে থাকি আবার লিখবো, আমি 6 সেকেন্ড সময় দিব, 6 সেকেন্ডের মধ্যে লিখতে হবে। যদি এখনো কেউ না বুঝে থাকে 6 সেকেন্ডের মধ্যে লেখেন বুঝি নাই। দ্রুত যদি কেউ না বুঝে থাকি 6 সেকেন্ডের মধ্যে লেখেন বুঝি নাই। যদি কেউ না বুঝে থাকি 6 সেকেন্ডের মধ্যে লেখেন বুঝি নাই। আচ্ছা, একজন আপু লিখেছেন, উর্মি আপু, উর্মি আপুর উদ্দেশ্যে
বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকজন ভাই লিখেছেন যে স্যার 4 নাম্বারটা আরেকবার। হ্যাঁ, 4 নাম্বারটার এক্সারসাইজ আলাদা করে আছে, ওই এক্সারসাইজ করাবো, তারপরে আবার আপনার কাছে আসবো ইসমাইল ভাই। আর উর্মি আপুর কাছে আসতেছি, ইসমাইল ভাইয়ের কাছে পরে যাব, কারণ ওই 4 নাম্বার রিলেটেড যে এক্সারসাইজটা এটার কথা বলতেছেন এটা সামনে পাবো। ঠিক আছে, এখন যেহেতু মেনি দিয়ে করাইছি এখন ওইটাই করবো আপাতত। আচ্ছা, উর্মি আপুর উদ্দেশ্যে দেখেন, উর্মি আপু, আচ্ছা এই কালারটা না নেই, আচ্ছা, মেনি, এই সেন্টেন্সটা একদম কথার কথা লিখতেছি, হ্যাঁ, এটার সাথে বাস্তবের কোনো ই নাই। সি এ বার্ড। আচ্ছা, মেনি পিপল সি এ বার্ড, এই মেনি পিপলের জায়গায় আমি যদি লিখতাম সি সি এ বার্ড, সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই তখন আপনি অ্যান্সার কি করতেন, উর্মি আপু সিস লিখতেন। আর মেনি যেহেতু প্লুরাল, তাহলে অবশ্যই আপনি তো আর এস বাই এস যুক্ত করবেন না, তাহলে সি যা আছে তাই লিখবেন। এটাই তো নর্মাল নিয়ম, এটা আমরা সবাই জানি যে সি থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস যুক্ত হবে, সবাই জানি। আর মেনি পিপল এটা যেহেতু প্লুরাল, তাই আমরা এর এস বাই এস যুক্ত করব না, যা আছে তাই লিখবো, এতটুক সবাই জানি। এবার দ্বিতীয় কোশ্চেনে আসি। মেনি পিপল, তাহলে এর অ্যান্সার কি লিখবো, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না, অ্যান্সার যা আছে তাই সি, এটাই অ্যান্সার হবে। কিন্তু উর্মি আপু খেয়াল করেন, আপনার কোশ্চেনে এবার লেখা মেনি এ ম্যান। উর্মি আপুর উদ্দেশ্যে, আগের কোশ্চেন মেনি পিপল, এবার দ্বিতীয় কোশ্চেন মেনি এ ম্যান, এই দুইটার মধ্যে কি আপনি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? একটু চোখ বড় বড় করলে পার্থক্য দেখবেন, একটা এ আছে, এই এটা চিকনে ঢুকিয়ে দিছে প্রশ্নকর্তা, মানে খুবই মজার একটা জিনিস, এগুলো সুন্দর করে একদম একটা নিরিবিলিতে পুশ করে দিছে একটা এ। আমরা সবাই কিন্তু মেনি নিয়ে লাফালাফি করব, যেমন আগেটাই লাফালাফি করছিলাম প্লুরাল, কিন্তু এই মেনি নিয়ে লাফালাফি করা যাবে না। কেন? কারণ এই মেনির পরে তো এ আছে, আর পৃথিবীর সবাই জানি এ মানে একটি, আর একটি মানে সিঙ্গুলার। তো মেনি এ ম্যান যদি থাকে, এরপরে যদি সি থাকে, এ বার্ড থাকে, তখন মাথায় রাখতে হবে এই মেনি, দ্বিতীয় লাইনের মেনি আর প্রথম লাইনের মেনি এক না, দ্বিতীয় লাইনের মেনি এর পরে এ আছে, যেহেতু এ আছে এটা সিঙ্গুলার। আর বারবার এক কথা বলতেছি, যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, আর এটার উত্তর হবে সিস। তাহলে মেনি পিপল সি এ বার্ড, কিন্তু মেনি এ ম্যান সিজ এ বার্ড। তাহলে স্যার কেন এটার সাথে সিজ হইলো? কারণ স্যার এখানে মেনি এর পরে এ আছে, আর এ আছে মানে সিঙ্গুলার, দ্যাটস ইট। আশা করি উর্মি আপুর সমস্যা ক্লিয়ার হয়েছে। আর ইসমাইল ভাই আপনি সমস্যাটা রাখেন, আমি একটু সামনেই সমস্যাটা ক্লিয়ার করে দিব। ওকে, সো মেনি নিয়ে কাহিনী আশা করি ডান। মেনির পরে চলে যাচ্ছি। ওকে, সো এইটা হচ্ছে আমার 2 নাম্বার রুল, মানে মেনি রিলেটেড যে রুলটা। এত কিছু ক্রস করতেছি কারণ এত কিছু পড়া লাগবে না, আপনি এত কিছুর পড়া বাদ দিয়ে জাস্ট খালি একটা জিনিস মাথায় রাখবেন, এমএজিএসি, ম্যাজিক অফ এ। এখানে আর কিছু মাথায় রাখার দরকারই নাই। একটু দেখেন তো, এই যে 50 কেজি লেখা, এটা কি 1 কেজি 2 কেজি না 50টা কেজি? 50 কেজি, মানে প্লুরাল এলো প্লুরাল। কিন্তু দেখেন এই লাইনটায় কোন একটা এ ঢুকাই দিচ্ছে, দেখেন রিয়েলি এ হ্যাভি ওয়েট। আর ম্যাজিক অফ এ অনুযায়ী যেহেতু এ আছে, এই প্লুরাল হয়েও কোনো লাভ নাই, এটা সিঙ্গুলার হয়ে গেছে। এইখানে যদি এ না থাকতো তাহলে এটার আমরা হিসাবই আনতাম না, তখন প্লুরাল প্লুরালই করতাম, 50 কেজি প্লুরাল প্লুরালই করতাম। কিন্তু যেহেতু মাঝখানে এ ঢুকে দিছে, এটা আপনার ম্যাজিক অফ এতে পড়ে গেছে। কেন? কারণ এ মানে সিঙ্গুলার। 50 কেজি এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড। কেমন ওয়ার্ড বলেন তো? সিঙ্গুলার ওয়ার্ড। তাহলে এটাও যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, আর প্রিন্সিপাল ভার্ব না থাকলে এম ইজ আর যদি থাকে ইজ হবে, আর পাস্ট যদি থাকে তাহলে ওয়াজ হবে, আর হ্যাভ হ্যাজ যদি থাকে তখন হ্যাজ হবে। আসেন দেখি কি আছে, কোনটা আছে। এই ওয়াজ ও আছে, ইজ ও আছে, কোনটা লিখবো? আচ্ছা দাঁড়ান। 50 কেজি রিয়েলি হেভি ওয়েট টু ক্যারি। আচ্ছা, এখানে আপনি ইজও লিখতে পারেন, ওয়াজও লিখতে পারেন, টেন্স রিলেটেড এখানে কোনো ভেজাল নাই। তবে ইজ লেখাটাই ভালো, কারণ প্রেজেন্ট টেন্সের চাহিদা আগে, মানে প্রেজেন্ট টেন্স আগে, সো ইজ লেখাটাই ভালো, ওয়াজ লিখলেও কাটবে না। পরেরটা দেখেন, 99 নাম্বারটা দেখেন, 20 ইয়ার্স।
20 ইয়ার্স, 1 বছর 2 বছর না 20-20টা বছর, 20-20টা বছর, এটা তো ডেফিনেটলি প্লুরাল। PLURL ডেফিনেটলি কিন্তু প্লুরাল। এখন দেখতে হবে প্রশ্নে চিকুনে এটা ঢুকায় দিছে কিনা। যদি এ ঢুকিয়ে দেয় প্লুরাল হইলে ওই প্লুরালের কোনো খাওয়া নাই, আমাদেরকে সিঙ্গুলার করতে হবে। তবে হ্যাঁ, যদি প্রশ্নকর্তা এ ঢুকিয়ে না দেয় তখন কিন্তু প্লুরাল করতে হবে। আসেন এবার দেখি। 20 ইয়ার্স পাস্ট সিন্স মাই ফাদার ডাইড। ও দেখছেন, এখানে কিন্তু এ দেয় নাই, কত ট্রিকি। এখানে কিন্তু এ দেয় নাই, তার মানে এটা প্লুরাল, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। হয় আর বা অয়ার হবে। আর যদি আপনার প্রিন্সিপাল ভার্ব থাকে তাইলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না, যেটা ভার্ব ওটাই হবে, মানে বেস ফর্মটা, মানে প্রেজেন্ট ফর্মটা হবে। ঠিক আছে, যেহেতু এখানে এ দেয় নাই তার মানে এটা কিন্তু সিঙ্গুলার না, মাথায় রাখতে হবে। 20 ইয়ার্স, হ্যাজ তো হবে না, এই যে এস আছে সিঙ্গুলার, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইতো তখন হ্যাজ দিতাম, হ্যাজ হবে না, তার মানে অবশ্যই হ্যাভ হবে। এই দেখেন হ্যাভ, ম্যাজিক অফ এ। আপনার 98 নাম্বারে ম্যাজিক অফ এ আছে, কিন্তু 99 নাম্বারে কিন্তু কোনো এ এর বালাই নাই, যেহেতু চিকুনে এ ঢুকে দেয় নাই তার মানে ডিয়ার স্টুডেন্টস এটা প্লুরাল, আর তার কারণে হ্যাভ হয়েছে। খুবই সুন্দর নিয়ম, খুবই সুন্দর নিয়ম। দেখেন 20 ইয়ার্স সিন্স মাই মাদার ডাইড, এই যে সিন্স মাই মাদার ডাইড, এখানে কিন্তু মাঝখানে কোনো এ নাই। যেহেতু মাঝখানে কোনো এ নাই তার কারণে কি হয়েছে দেখেন তো, তার কারণে এখানে আপনার সিঙ্গুলার হয় নাই, এর জন্য হ্যাজটা আসবে না, এর জন্য হ্যাভটা আসবে। আশা করি বুঝতে পারছেন। আমরা আরেকটু একটা এক্সাম্পল করে তারপর কোশ্চেন গুলা নিব। আবারও 20 ইয়ার্স, মাঝখানে কোনে এ ঢুকে দেয় নাই, তার মানে এটাও প্লুরাল। ও এটা তো ওই আগেরটাই ছিল, সরি। 101 নাম্বার, টাকা 50 লাখ, চিন্তা করছেন 50 লাখ টাকা। এবার কিন্তু কাহিনী হয়ে যাবে, 50 লাখ টাকা। পরের অংশ পড়তে গিয়ে মা কি দেখেন একটা মাঝখানে ঢুকিয়ে দিচ্ছে, ম্যাজিক অফ এ। 50 লাখ টাকা হওয়া সত্ত্বেও এটা আপনার সিঙ্গুলার, ইজ ম্যাজিক অফ এ। দেখছেন এর ম্যাজিক। 50 মাইলস, 5 মাইলস, 40 ইয়ার্স, যতই আপনি এস লাগান না কেন দাম নাই, ম্যাজিক অফ এ চলে আসছে, মানে সবগুলো হবে সিঙ্গুলার। কত সুন্দর জিনিস। 10 ইয়ার্স, এই দেখেন এতক্ষণ কিন্তু কত ইয়ার্স ইয়ার্স পড়ছি, মাঝখানে কিন্তু এই দেখেন, এই যে মাঝখানে কিন্তু কোনো এ ছিল না, কিন্তু এই লাইনেই দেখেন একটা কিন্তু এ চলে আসছে, ছোট করে ছোট করে একটা এ চলে আসছে, ম্যাজিক অফ এ, যার কারণে উত্তর হয়েছে ইজ। বুঝতে পারছেন আশা করি। বাদ বাকি গুলো আপনাদের এইচ ডাব্লিউ আমি দিলাম, বাদ বাকি যা আছে এইচ ডাব্লিউ দেখবেন, খালি মাথায় রাখবেন ম্যাজিক অফ এ। এবার আমি কোশ্চেন গুলো নিবো, সবাই একটু মিউট করেন, কোশ্চেন গুলো আমি নিবো, যার যার বুঝতে সমস্যা হচ্ছে সবাইকে বুঝিয়ে দিব, সমস্যা নাই। তো বুঝিয়ে দেওয়ার আগে আমি আরো কয়েকটা সেকেন্ড কথা বলবো, সেটা হচ্ছে এই যে ম্যাজিক অফ এই বিষয়টা শিখাইলাম, এটা আসলে মোটামুটি দুর্বল স্টুডেন্টদের জন্য, যারা আসলে ইংরেজি বেসিকটা খুবই দুর্বল, টুকটাক আমরা একটু কোনো মতে জানি প্রিলি পাস করতে পারি বা ঠিকঠাক হয় তাদের জন্য, মানে নিনজা টেকনিক আছে না, ওই রকম নিনজা টেকনিক। কিন্তু যারা আমরা একটু অ্যাডভান্স বা বিষয়গুলো গোড়া থেকে বোঝার চেষ্টা করি, তারা একটু ভালো করে ডিপলি জিনিসটা বুঝতে হবে যে ম্যাজিক অফে কেন, এটা কি, বিষয়টা কি, বেসটা কি। আমি বলছি যারা বুঝতে পারবেন তো পারবেনই, না বুঝতে পারলে ওই ম্যাজিক অফ এ ফলো করবেন। একটু খেয়াল করুন, আমরা যখন বলি যে ভাই 1 ডজন ডিম দেন, কি বলি? 1 ডজন ডিম দেন, বলি না? এ ডজন এগ, বলি না? বলি। কিন্তু মাথায় রাখতে হবে ডজনে তো 12টা ডিম থাকে, তাই না ভাইরা? 12টা কিন্তু ডিম থাকে। তো ডজনের আগে লাগাইলাম কি, ওই যে আবার এ চলে আসছে, আগে লাগাইলাম কিন্তু এ। ডজনে থাকে 12টা ডিম, তাহলে 12টা তো প্লুরাল হওয়ার কথা, লাগাইলাম এ। তাহলে কেন এরকমটা হয়? আসলে এখানে একটা ইউনিট কাউন্ট করা হয়, এখানে একটা 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 করে 12টা কাউন্ট করা হয় না, এখানে শুধুমাত্র একটা ইউনিট কাউন্ট করা হয়। কি কাউন্ট করা হয়? ইউনিট। 12টা মিলে একটা ডজন, মানে একটা ইউনিট, এটা একটা সিঙ্গুলার। আমি ধরেন কথার কথা 80 কেজি, 80টা কেজি। সো আমার 80টা কেজিকে 1 কেজি, 2 কেজি, 3 কেজি, এভাবে 80 কেজি বলবে না, আমার 80 কেজিকে শুধুমাত্র একটা ইউনিট হিসেবে কাউন্ট করবে। এর আগে আমার ম্যাজিক অফ এ আসুক বা ম্যাজিক অফ এ না আসুক, ধরেন আসলো না, তারপরও 80 কেজিকে একটা ইউনিট হিসেবে কাউন্ট করবে, যার কারণে এখানে এ হবে। 50 লাখ টাকা, আমাকে 1 টাকা 1 টাকা 1 টাকা করে 50 লাখ টাকা দেয় নাই, আমাকে একবারে হাতে 50 লাখ টাকা দিছে, এখানে একটা ইউনিট কাউন্ট করছে। যেহেতু একটা ইউনিট কাউন্ট করছে, এটা সিঙ্গুলার। ফর এক্সাম্পল ধরেন আপনাদের এখানে আমার এই ব্যাচে আমি নাম দিলাম, এই ব্যাচের ব্যাচ নাম্বার 1,
এই ব্যাচে এখন 32 জন স্টুডেন্টের মতো লাইভে আছে। সো 32 জন স্টুডেন্ট নিয়ে ব্যাচ কয়টা? একটা। সো এটা 32 জন, একজন করে 32 জন না, 32 জন মিলে একটা ইউনিট। যার কারণে এখানে একটা ভাই কোশ্চেন করছিলেন, এমডি মোকাম্মেল হোসেন, হ্যাঁ মোকাম্মেল ভাই একটা কোশ্চেন আপনি করছিলেন যে ভাইয়া 98 নম্বরের গ্যালনেরটা দেখান। এবার আপনি কোশ্চেনটা পাবেন। সবাই খেয়াল করেন 60 গ্যালন্স। এইখানে কিন্তু আপনার ম্যাজিক অফ এর রুলসটা এটা আসে নাই। দেখেন 60 গ্যালন্স অফ মিল্ক স্টিল ইন দ্য রেফ্রিজারেটর, 60 গ্যালন অফ মিল্ক স্টিল ইন দ্য রেফ্রিজারেটর, মানে ফ্রিজে এখনো 60 গ্যালন মিল্ক আছে। সো এখানে 60 গ্যালন বলতে এক গ্যালন করে 60 গ্যালন বুঝায় নাই। যারা বড় ব্যবসায়ী তারা কিন্তু 60 লিটার কিন্তু একটা গ্যালনেই কিন্তু রাখতে পারে, একটা গ্যালনেই কিন্তু রাখতে পারে। এখানে ম্যাজিক অফ এ না থাকা সত্ত্বেও এটা সিঙ্গুলার হয়েছে। কারণ কি? এটাকে একটা ইউনিট হিসেবে কাউন্ট করছে। বাট যারা কিনা এই এই ইউনিটের বিষয়টা যেটা মাত্র পড়াইলাম, ইউনিট, এই ইউনিটের বিষয়টা যাদের মাথায় ধরে নাই ওরা টেনশন নিয়েন না, আপনার ম্যাজিক অফ এ শিখলেই হবে। আর এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করার আছে যে ম্যাজিক অফ এ দিয়ে সব কমন পড়ে যায় এরকম আসে না বললেই চলে। তবে যারা একটু বেশি মানে পারদর্শী তাদের ক্ষেত্রে তো দুই একটা একটু এদিক সেদিক হবেই। তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা তারা আশা করি বুঝতে পারবে। তো আশা করি যে যেভাবে শিখেন, ইউনিট দিয়ে শেখেন অথবা ম্যাজিক অফ এ দিয়ে শেখেন, আমি তো সবসময় সোজার পূজারি, সব থেকে সোজা জিনিসটাই আমার স্টুডেন্টের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তাই ম্যাজিক অফ এ জিনিসটা আমি নিজে বানিয়ে নিয়ে এসেছি। আশা করি যারা একটু নর্মাল স্টুডেন্টস বা একটু কম বুঝেন বা মাত্র শিখতেছেন যারা, ম্যাজিক অফ এটা বুঝছে। আর আশা করি ইউনিটের বিষয়টাও অনেকে বুঝছে। এবার আপনাদের যাদের কোশ্চেন আছে, আগে যা লেখছেন সব এবার বাদ। এবার আপনাদের যাদের কোশ্চেন আছে আমি 8 সেকেন্ড টাইম দিব, 8 সেকেন্ডের ভিতর কোশ্চেন লেখা শুরু করেন। এখন থেকে কোশ্চেন লেখা শুরু করেন। 98 এর দ্বিতীয় এক্সাম্পলটা একটু আগেই পড়াইলাম, এটা ওই যে ইউনিটের বিষয়টা একটু আগেই পড়াইছি। 105 নং প্রশ্নটি বুঝলাম না স্যার। আচ্ছা 105 নাম্বার প্রশ্নটি একটু দেখাই দিতেছি, কই গেল 105? আচ্ছা আচ্ছা আমি 105 বুঝাবো, সমস্যা নেই বুঝাবো, 105 বুঝাবো। আর কেউ 98টা কি হবে? 98টা যে বললাম সিঙ্গুলারই হবে, ওটা তো আমি বললাম ইউনিট হিসেবে আসছে, মাত্র ক্লিয়ার করছি। 105 নাম্বারটা ক্লিয়ার করব। হ্যাঁ ইনশাল্লাহ রনি সাহেব, সবগুলো ভালো করে বুঝেই পড়ানো হবে, কিন্তু আপনারা ধৈর্য সহকারে থাকবেন, লাইভ ক্লাসে আসবেন, যে কোডের ক্লাসের আশায় থাকেন না, এটা আমি বলবো। কারণ লাইভ ক্লাসে আপনারা প্রশ্ন করে বুঝে নিতে পারবেন, যেটা রেকর্ডের ক্লাসে পসিবল না। ঠিক আছে, হ্যাঁ আমি এবার 105 নম্বরে চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, $20, $1 না $20, অনেক অনেক টাকা, কিন্তু সি কোণে ঢুকিয়ে দিছে, তার মানে ম্যাজিক অফ এ। যেহেতু ম্যাজিক অফ এ দেওয়া আছে তার মানে এটা সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার সেহেতু এটা ইজ অথবা ওয়াজ, আর যদি প্রিন্সিপাল ভার্ব থাকে এস বা ইএস হবে, সবাই জানি। কিন্তু দুঃখের বিষয় হইলো এখানে ইজ দেওয়া আছে তাও হইতেছে না, উইল তো হবেই না, উইল তো এগুলা কথাই নাই, আর তো প্লুরাল হয় না। তাইলে হইতে পারে ইজ অথবা ডাস। তো ইজ কেন হইলো না, ডাস কেন হইলো, এটাই প্রশ্ন। দেখেন একটা সেন্টেন্স লিখবো, হি, আচ্ছা সেন্টেন্স যদি লিখি তাইলে একটু খাতায় লিখতে হবে, একটু সময় দিবেন আমাকে। হুম, হি গোস টু, হি গোস টু কলেজ, হি গোস টু কলেজ মানে কি? ও আমার একটা কল আসছে, আমি একটু কলটা ধরতে হবে কাইন্ডলি। হ্যালো, হ্যাঁ 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 সবই বলুন। না না মিউট তো না, আমি চলে আসছি, বলো। আর একটু নেওয়া লাগবে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাড়াতাড়ি শেষ করুন। সরি ফর দ্য ইন্টারাপশন, দুঃখিত। ওকে, যেখানে ছিলাম, হি গোস টু কলেজ। আচ্ছা, এইটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স না, মানে হ্যাঁ বোধক। আমি যদি এটাকে নেগেটিভ করতে বলি তাহলে আপনাকে নেগেটিভ করতে হবে, হি ডাজ নট গো টু কলেজ। নেগেটিভ করার ক্ষেত্রে ইজ নট, আর নট এগুলা ব্যবহার কম হয়, তবে কম হয়। নেগেটিভ করার ক্ষেত্রে ব্যবহার হয় ডু, ডাজ, ডিড।
মাথায় রাখবেন সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন ডাজ হয়, যেমন হি সিঙ্গুলার দেখে ডাজ হয়েছে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ডো হয়। যদি সাবজেক্ট হি না থেকে যদি থাকতো পেন্স তাইলে ডু হইতো। আর যদি টেন্সটা পাস্ট টেন্সে হয় তখন হয় ডিড। আশা করি বিষয়টা বুঝছেন। তাহলে ডো ডাজ ডিড কখন আসে? সেন্টেন্সটা যখন নেগেটিভ হয়। এটা মাথায় রাখতে হবে। এবার প্রশ্নে আসেন। কই গেল প্রশ্নটা? 105 নাম্বার না? হ্যাঁ, এই যে পেয়ে গেছি প্রশ্নটা। এটা ফোকাস করেন ডিয়ার স্টুডেন্টস। $20 নট গো ফার। অর্থ যাই হোক, ধরুন অর্থ বুঝি না, সমস্যা নাই, কিন্তু নট গো যে লেখা আছে তাহলে এটা কি অ্যাফার্মেটিভে আসছে পোলাপা না নেগেটিভে আসছে? যারা এই যে গঙ্গা পূজে আছেন বা আল ইমরান ভাই যারা আছেন, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলতেছি যে $20 নট যেহেতু বলা আছে, এটা তো অবশ্যই নেগেটিভে আছে। যেহেতু নেগেটিভে আছে তার মানে হয় ডু হবে বা ডাজ হবে বা ডিড হবে। সেন্টেন্সটা পড়ে দেখেন ডিয়ার স্টুডেন্টস, এখানে পাস্টের কোনো আলামত নাই, তার মানে ডিড হবে না ফর শিওর। তাহলে হবে কি? হয় ডু হবে অথবা ডাজ হবে। যেহেতু চিকুনে এ দিয়ে দিছে, আমি আবার বলছি, যেহেতু চিকুনে এ দিয়ে দিছে তার মানে সিঙ্গুলার। আর বারবার এক কথাই বলতেছি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়, তার মানে ডাজ হবে, ডু হবে না। যার কারণে অ্যান্সার নাম্বার হইছে বি। আর ইস কেন হয় নাই? কারণ নেগেটিভ করার সময় ডু ডাজই আসে, এগুলা তেমন একটা আসে, এগুলা তেমন একটা হয় না। আশা করি এবারটা পেরেছেন, এবার বুঝতে পেরেছেন। একজন লিখেছেন ডিড কোন সময় হবে? স্যার ডিড পাস্ট সময় হবে, পাস্ট টেন্সে। ধরেন $20 এ উইক নট ফার, ধরেন এখানে ইয়েস্টারডে লেখা আছে, ধরেন এখানে লেখা আছে লাস্ট নাইট, ধরেন এখানে লেখা আছে লং এগো। এরকম যদি পাস্ট মূলক কিছু লেখা থাকে তখন স্যার ডিড হবে। কাইন্ডলি মিউট করবেন, যারা মিউট অন করছেন এরা মিউট করে নিবেন, কাইন্ডলি মিউট করে নিবেন। আশা করি বুঝতে পারছেন। এরপর আমি আরো 5 সেকেন্ড সময় দিব, তারপরও যদি কারো সমস্যা থাকে একটু ক্লিয়ার করব। 5 সেকেন্ড সময় দিব, তারপরে যদি কারো সমস্যা থাকে আমরা ক্লিয়ার করব। 5 সেকেন্ডের মধ্যে কারো সমস্যা থাকলে লেখেন, এরপরে সমস্যা নিব না। মিউট করেন মাইক্রোফোন কাইন্ডলি। হ্যাঁ, সেটাই করেছি, অল মিউট করে দিছি, কিন্তু অল মিউট করতে হলে আমার আবার পড়া থেকে বাইরে যেতে হয়, একটা বিরক্তির বিষয়। তাই আমরা যেহেতু সবাই বড় মানুষ, একটু এই বিষয়ে যদি একটু সেন্সিবল থাকি তাহলে ভালো হয় আমি মনে করি, নিচে দায়িত্বে। ঠিক আছে, ফাইন, ওকে। আশা করি এই ম্যাজিক অপে যে জিনিসটা আপনাদের শিখাইলাম এটা নিয়ে আর কারো কোনোদিনও জিন্দেগিতে কোনো কোশ্চেন হবে না ইনশাল্লাহ। এবার আমরা আরেকটু পড়বো, যেহেতু আমরা সপ্তাহে একদিন পর একদিন ক্লাস পাই, মাত্র 3 দিন, আরেকটু পড়বো, অল্প একটু, বেশিক্ষণ না। দেখেন এই রুলটা, ওয়ান অফ, এনি অফ, ইস অফ, আইদার অফ, নাইদার অফ, এই রুলটা পড়ার কোনো দরকারই নাই, কারণ এটা আমরা 100 জনের আগে কাভার দিয়ে আসছি। কিন্তু সমস্যা হলো মাস্টার বইয়ের সাইজ বড় করার জন্য, বইটা যা 10টা থেকে আলাদা, এটা দেখানোর জন্য একটা রুলকে ভেঙে হাজার হাজার রুল করে। এটা খুবই প্যাথেটিক বিষয়, খুবই প্যাথেটিক। আপনাদের আগের ক্লাসে শিখাইছি বড় সাবজেক্ট হইলে অফ মাঝখানে থাকবে, অফের আগের অংশটা হেড ওয়ার্ড, আগের ক্লাসে শিখাইছি না? ওই জিনিসটাই এখানে আছে, এই এক্সারসাইজ গুলো সেই জিনিসটাই, কিন্তু ভুগি চুগি লেখে বানাইছে আর একটা বড় একটা রুল বানাইছে। দেখেন আমি এটা করায় দিব এক্সারসাইজ। ইজ মেম্বার অফ লার্জ ফ্যামিলি, বড় সাবজেক্ট, মাঝখানে অফ আছে, অফের আগেরটা, অফের আগে দেখেন ইজ আছে, ইজ, ইজ মানে সিঙ্গুলার, বারবার পড়াইছি, ইজ এভরি মানে সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার হবে হ্যাজ। এখন যদি প্রথম ক্লাস কেউ না করে থাকেন তারা অবশ্যই প্রথম ক্লাসটা করে নিবেন, নাহলে এটা বুঝতে সমস্যা হবে। যারা প্রথম ক্লাস করছেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। 126 দেখেন, ইজ অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস প্লুরাল ঠিক আছে, কিন্তু খেয়াল করেন অফ তো মাঝখানে, অফের আগে লেখা আছে ইজ। আর আমি বারবার পড়াইছি ইজ মানে সিঙ্গুলার, যেহেতু ইজ মানে সিঙ্গুলার তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে, মানে যে হ্যাজ হবে। ঠিক আছে, হ্যাভ হবে না, এ হ্যাভ হবে না, এ হ্যাজ হবে, সোজা হিসাব, এখানে তো কোনো কড়াকড়ি নাই। ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেমস আছে, ঠিক আছে, বড় সাবজেক্ট হইলে মাঝখানে অফ থাকবে। পুলাপান মাঝখানে যদি অফ থাকে কোনটা নিব? অফের আগের অংশটা নিব, অফের আগে আছে ওয়ান,
এটা আমি মনে করি আপনাদের আর পড়ারই দরকার নাই, যেহেতু ওয়ান আছে এটা হবে সিঙ্গুলার ইজ। এই বাদ বাকি এগুলো আপনার একটু এসডব্লিউ করে নিন, এই একই জিনিস আমি তিনটা আপনাদের করে দেখাইলাম, আপনার এসডব্লিউ করে নিবেন। সমস্যা হলে মেসেঞ্জার গ্রুপে লিখবেন অথবা কালকের ক্লাসে বা পরশু ক্লাসে লিখবেন, এই একই জিনিস। অফের আগের অংশটা নিব, আর অফের আগে ওয়ান এটা সিঙ্গুলার, এনি, ইজ, আইদার, নাইদার এই সবগুলাই কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, এটা কালকের ক্লাসে পড়াইছি। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। এই জিনিসগুলা অনেক মানে কমপ্লিকেটেড রুলস, এইটা 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 এগুলো একটু কমপ্লিকেটেড রুলস আছে। এইটাও ভাবছিলাম আজকে পড়াবো, তবে কুলে উঠতে পারতেছি না, কারণ এত বেশি পড়া দিলে স্টুডেন্টদেরও সমস্যা হয়, আর অলরেডি 1 ঘন্টা ওভারও হয়ে গেছে। সো যেরকম একটা বিষয় আছে না, যে জিনিস যেটা ভালো সেটার কিন্তু একটু সময় বেশি দেওয়া লাগে, তাড়াতাড়ির মধ্যে চলে গেলে সে এত বছর যেভাবে তাড়াতাড়ির মধ্যেই চলে গেছেন ওইভাবে যে লাও সে কদুই কিছু শিখা হবে না, একটু সময় যদি লাগে একটু জানি কোয়ালিটি শিখতে পারেন, এটাই আমার ইচ্ছা। তো এতটুকু পর্যন্ত আমরা শিখবো, এন্ড এই পর্যন্ত আমাদের এন্ড। আমরা নেক্সট ক্লাসে এই কমপ্লিকেটেড বিষয়গুলা এইটা আর এখান থেকে শুরু করবো এবং বাদ বাকিগুলা দেখবো। তো ইনশাল্লাহ আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর নেক্সট ক্লাস বৃহস্পতিবার। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ক্লাস 3:30টাতেই হবে। যদি কারেন্টের সমস্যা হয় 4টা বা 4:45 এরকম, কিন্তু 3:30টাতেই নেওয়ার ইচ্ছা আছে, এই আর কি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যাদের প্রশ্ন নাই তারা কল কেটে চলে যান, যাদের প্রশ্ন আছে তারা একটু থাকেন, আমি আরো 5 মিনিট থাকবো, সমস্যা নেই। যদি যাদের সমস্যা আছে, যাদের সমস্যা আছে তাদের জন্য আমি 5 মিনিট থাকবো, যাদের সমস্যা নাই তারা কল কেটে চলে যান, থ্যাংক ইউ। সমস্যা যাদের আছে তারা একটু ইনবক্সে লেখেন, আদারওয়াইজ সবাই চলে যান, থ্যাংক ইউ। সমস্যা যদি থেকে থাকে একটু লিখবেন, আদারওয়াইজ চলে যাব, থ্যাংক ইউ। আচ্ছা, গঙ্গা আপু যদি থাকেন তাহলে মেসেজ একটু রেসপন্স করেন, থ্যাংক ইউ। আলম ভাই, মাহবুব ভাই, থ্যাংক ইউ। গঙ্গা আপুর একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, উনি যদি থাকেন একটু রেসপন্স করেন, আমি আপনার সমস্যাটা বুঝিয়ে দিতে পারবো যদি থাকেন, আর চলে গেলে তো ব্যাড লাক। আর যাদের ক্লাস ভালো লাগছে, আপনারা যেভাবে উপকৃত হচ্ছেন, তারা অবশ্যই আরো ফ্রেন্ডসদের নিয়ে আসবেন, কারণ কোর্সটা ফ্রি, সবাই যেন উপকৃত হতে পারি। হ্যাঁ, গঙ্গা আপু স্যার, আমার অ্যালং উইথ টুগেদার উইথ রুটস থেকে দুটি প্রশ্ন বুঝিনি। আচ্ছা, দ্য শিপ অল ইটস ক্রিউ, ঠিক আছে, আমি প্রশ্নটা থেকে চলে যাচ্ছি। অ্যালং উইথের না, কই জানি আরো আগে, এই যে আপু একদম পেয়ে গেছি আপনার 1 নাম্বার প্রশ্নটা, রহিম এন্ড নট ইউ, ঠিক আছে, 1 নাম্বারটা চলে আসতেছি। আচ্ছা, আপনি 1 নাম্বার যেটা লিখেছেন ওটা আসলে 55 নাম্বার, সো ওটা এখন দেখাবো, একটু সময় দিবেন। এই যে চলে আসছি 55 নাম্বার, আপনি পেয়েছেন আশা করি। 55 নাম্বার দেখেন, আমি বারবার আপনাকে বলেছি অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ উইথ। কয়টা বলেছি আপু? 5টা। অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ এবং উইথ। অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, এই 5টার যে কোনো একটা যদি থাকে তাহলে আগেরটাকে আপু সাবজেক্ট হিসেবে নিব, এখানে আর কোনো কথা নাই, আগেরটাকে সাবজেক্ট হিসেবে নিব। তাহলে খেয়াল করেন আপু, 55 নাম্বারে দ্য শিপ আছে, মাঝখানে উইথ আছে, অল ইটস ক্রিউ আছে। দ্য শিপ আছে, মাঝখানে উইথ আছে, এরপরে অল ইটস ক্রিউ আছে। সো যেহেতু উইথ আছে আমি আগেরটা নিব, পরেরটা নিব না। তো আগেরটা কি শিপ আছে না শিপস আছে আপু? শিপ আছে, যেহেতু শিপ আছে তার মানে সিঙ্গুলার, আর যার কারণে ওয়াজ হয়েছে। 55 নাম্বারটা খুবই সোজা। 1 নাম্বার ক্লাস আমাদের পেজে রেকর্ড আছে, ওই পেজ থেকে দেখে নিবেন। 55 নাম্বারটা বুঝছেন কিনা দেখেন, আমি একটা কল অ্যাটেন্ড করে আসতেছি।
আচ্ছা, কলটা রিসিভ করতে পারি নাই। আবার দেখেন 55 নাম্বারটা আশা করি বুঝছেন আপু, না বুঝে থাকলে জানাবেন। এবার সরাসরি 58 নাম্বারে চলে যাচ্ছি। আচ্ছা, আসবো সবার কাছে আসবো। রহিম অ্যান্ড নট ইউ, রহিম অ্যান্ড নট ইউ, এটা তো এন্ড এর নিয়মে বসছে। এন্ড এর আগে পরে দেখেন আপু, এন্ড এর আগে রহিম আছে, এন্ড এর পরে ইউ আছে। হ্যাঁ, এন্ড এর পরে যদি ইউ থাকতো তাইলে হয়তো দুইটা, কিন্তু আপু দেখেন এন্ড এর পরে নট ইউ মানে তুমি না, তুমি আছে না তুমি নাই, নট মানে না, তুমি নাই তার মানে কাটা। সাবজেক্ট কয়টা এখানে? একটা, রহিম। সাবজেক্ট যেহেতু একটা রহিম, তার মানে এটা সিঙ্গুলার ধরে হ্যাজ দিয়ে করতে হবে। আশা করি গঙ্গাবু বুঝতে পারছেন। আর আরেকজন, স্যার ম্যাজিক অফের পর কোন টপিকটা পড়াইছেন? ম্যাজিক অফ এর পর ওটা আগের টপিকই ছিল, যে অফ এর আগের অংশ, ওটা নিয়ে নতুন একটা টপিক বানাইছে, ওই টপিকটাই পড়াইছি, তেমন ইম্পর্টেন্ট ওটা না শুভ ভাইয়া। হ্যাঁ, আর আফরিন আপুকে তো বললামই, রেকর্ডেড ক্লাস পেজে আছে। আর শামিমা আপু 49 নাম্বারটা বলেছেন না? 49 নাম্বার কোনটা? এই যে এইটাই তো সম্ভবত 49 নাম্বার আশা করি। রাম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম বারবার বলেছে আপু, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানিড বাই, হ্যাঁ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলা থাকলে আগেরটা হবে সাবজেক্ট। বারবার বলেছি না আপু, শামিমা আপু? এই যে আগেরটা সাবজেক্ট, রাম সাবজেক্ট, রাম তো একজনের নাম মানে সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার ভার্ব হবে। এই দেখেন বি নাম্বারে ওয়াজ দিছে, সিঙ্গুলার ভার্ব, শেষ। তারপরও যদি কারো কোশ্চেন থাকে লিখতে পারেন। আর কার কি সমস্যা লেখেন। আচ্ছা, শামিমা আপু হ্যাজ, ও তো আচ্ছা হ্যাজ, ঠিক আছে দেখাচ্ছি। কই গেল? হ্যাজ তো সিঙ্গুলার, ঠিক আছে। আচ্ছা দেখেন, হ্যাজ মানে কি? আছে। দাঁড়ান বুঝাই। আই হ্যাভ এ ফোন, আমার একটা ফোন আছে। আর আই না লিখে যদি লিখি শি হ্যাজ এ ফোন, মানে কি? তার একটা ফোন আছে। তার মানে হ্যাভ বা হ্যাজ মানে তো আছে, তাই না? এখন আপনি যদি এখানে হ্যাজ লেখেন, হ্যাজ মানে তো আছে, তো রাম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম হ্যাজ দেয়ার, দেয়ার মানে সেখানে, রহিম অ্যাজ ওয়েল অ্যাজ রাম, তাদের সেখানে আছে। কি আছে? এটা কি সেন্টেন্স মিলে? মিলে না তো। সেন্টেন্সটা হবে রহিম অ্যাজ ওয়েল অ্যাজ, সরি, রাম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ওয়াজ দেয়ার, সেখানে ছিল। ছিল মানে হচ্ছে তার উপস্থিত ছিল। আর হ্যাজ মানে তো আছে, আছে মানে কোন একটা জিনিস আছে, তাদের কাছে কি কোন একটা জিনিস আছে? এটা তো সেন্টেন্সে লেখে নাই। যদি আপনি জোর করে তর্কের খাতিরে বলেন যে তাদের কাছে জিনিস আছে, যেমন আই হ্যাভ এ ফোন, ফোন আছে। সো শি হ্যাজ এ ফোন, ফোন আছে। তো তাদের কাছে তো একটা জিনিস আছে। এই জিনিসের নামটা কি আপনার প্রশ্নে লিখছে? লেখে নাই তো। তার মানে এখানে হ্যাভ বা হ্যাজ দেওয়া যাবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ আপু। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরও সমস্যা থাকলে লিখতে পারেন। আমি আর একটা কোশ্চেন নিব, তারপরে ক্লাসটা শেষ করে দিব। আর সমস্যা না থাকলে থ্যাংক ইউ সবাইকে।